হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি গরুর মাংসের আচার রেসিপি। গরুর মাংসের সব ধরনের রেসিপি অনেক বেশি ভালো লাগে, তবে এই আচারটা অনেক বেশি সুস্বাদু হয়। আসছে ঈদে আপনারাও এই গরুর মাংসের আচারটি তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এমনিতে সব ধরনের আচারই অনেক লোভনীয়, তবে এই গরুর মাংসের আচারটা অনেক বেশি লোভনীয়। তাই তো আমি আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য গরুর মাংসের আচার রেসিপিটি শেয়ার করে দিচ্ছি। এই গরুর মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি 1/2 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, আর এখানে হাড় ছাড়া গরুর মাংসটা নিয়েছি। প্রথমে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর আচার মানেই তো সরিষার তেল, তাই অবশ্যই এই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। আচার সরিষার তেল ছাড়া খেতে ভালো লাগে না। এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। এখন দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, কারণ আচারটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করে দিব। এই তো এর মধ্যে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংসেরগুলো। এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে আমি হাড় ছাড়া মাংসটা নিয়েছি, কারণ গরুর মাংসের এই আচারটা হাড় ছাড়া মাংস দিয়েই করা হয়। তবে চর্বি থাকলে কিছুটা চর্বি অ্যাড করলেও পারা যায়। আমি এখানে শুধু মাংসটা দিয়ে আজকের এই আচারটা তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এটাকে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টা কি 1 ঘন্টা। তবে আমি এখন ম্যারিনেট করে রাখিনি, আমি সাথে সাথেই রান্না করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম। এখন আমার হাতটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। অনেকে বলে পানি দেওয়া যাবে না, তবে পানি ছাড়া এই গরুর মাংসটা সিদ্ধ হবে না, তাই এখানে একটু পানি দিতেই হবে। তা না হলে মাংসটা সিদ্ধ হবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা তুলে মাংসটাকে আরও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন আরও কিছুটা পানি উঠে এসেছে। এখন একেবারে অল্প আছে এই পানিটার মধ্যেই এই মাংসটাকে সিদ্ধ করে নিব। আর আমি চুলার আঁচটা একেবারে লতে রেখেই এটাকে জাল করে নিয়েছি। এখানে আমি প্রায় 40 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর একটু পর পর ঢাকনা তুলে এটাকে নেড়ে দিয়েছি। সবটা তো আর শেয়ার করা যাচ্ছে না, তাই অল্প আছে এটাকে 30 মিনিট জাল করে নেওয়ার পর এটা এমন অবস্থায় এসেছে। আর এর মধ্যে আমি একটা চেক করে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তাই এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে তুলে নিব। আর মাংসটাকে ছোট ছোট করে টুকরা করে দেওয়া হয়েছে, এজন্য এটা সহজেই সিদ্ধ হয়ে এসেছে। এখন চুলা থেকে তুলে নিচ্ছি, তারপরে দ্বিতীয় স্টেপের কাজ শুরু করলাম। এখানে আমি আবারও 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। সরিষার তেলের মধ্যে এখন দিয়ে নিচ্ছি 5 ফোড়ন। আচার তো 5 ফোড়ন ছাড়া খেতে ভালো লাগে না, অবশ্যই 5 ফোড়নটা দিতে হবে। আমি 4টা শুকনো মরিচ দিয়েছি। আর এখানে কয়েকটা রসুন কুচি করে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে তারপরে দিয়েছি আদা কুচি। এখন এগুলা এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা ও রসুনগুলো কিছুটা লালচে কালার ধারণ করা পর্যন্ত ভেজে নিব। এর চেয়ে বেশি ভাজবো না, এতে করে এগুলো আবার পড়ে যাবে। এখানে আমি 5 ফোড়নটা আস্ত ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবেই দিয়ে নেবেন। তবে আমি সাজেস্ট করব অবশ্যই এই 5 ফোড়নটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আচারের মধ্যে যদি আচারের মূল মশলাটাই না থাকে তাহলে কিভাবে হয়। এই তো এর মধ্যে ভাজা হয়ে এসেছে। রসুন আদাটা কিছুটা লালচে হয়ে এসেছে। এখন সেই মাংসগুলো আমি দিয়ে নিচ্ছি। মাংসগুলো দিয়ে এখানে আমি আবারও অল্প আছে বেশ কিছুক্ষণ জাল করে নিব। এই ফোড়নের মধ্যে মাংসটা দিয়ে এখানে অল্প আছে আবারও প্রায় 8-10 মিনিট জাল করে নেব। আর অবশ্যই চুলার আঁচটা অল্পতে রাখতে হবে, কারণ এর মধ্যে পানীয় ভাব নেই, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই অল্পতে রেখেই ভেজে নিতে হবে। এখন আমি আচারের মধ্যে আরও 4-5টি আস্ত ছোট রসুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আর আপনারাও কিন্তু আসছে ঈদে এভাবে গরুর মাংসের আচার করে রাখতে পারেন, এতে করে 6 মাসও এটা ভালো থাকে। তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে এটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আর প্রবাসের স্বজনদের কাছেও এভাবে আচার করে পাঠিয়ে দিতে পারেন। আবারও নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। এই তো দেখুন অনেকটাই হয়ে এসেছে। আমি আবারও আচারটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে প্রায় 10 মিনিট এখানে আমি রান্না করে নিয়েছি। এরই মধ্যে গরুর মাংসের আচারটা রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা করে আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি। এই তো দেখুন পারফেক্টলি গরুর মাংসের আচার রেডি হয়ে গেল। আর দেখুন একেবারে পারফেক্ট হয়েছে, কালারটাও পারফেক্ট হয়েছে আর গরুর মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আর আপনারা 1 বছর পর্যন্ত রাখতে চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে 1 বছর পর্যন্ত এই গরুর মাংসের আচারটা ভালো থাকে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।